নতুন বছরে নতুন বই পামু, কি যে খুশি খুশি লাগতেছে, যা কইলে শেষ হইব না। এতদিন টুয়ে ছিলাম, বই ছিল 3টা, এবার 3তে উঠলাম, বই পামু 6টা। আনন্দে মন ভরে যাচ্ছে। এই 25 সালে আরো ভালোভাবে পড়মু, যাতে 26 সালে আরো ভালো রেজাল্ট করতে পারি। ফেসবুক, টিকটক, ইউটিউবে তো ঝড় উঠে গেছে, সবার মুখে একই কথা, সবাই 25 সালে নাকি নতুন রূপ ধারণ করব। এরা 25 সালে যে কি রূপ ধারণ করব বা যে যা করে করুক, আমি আমার কাজ করি। নতুন বছরের বই যে কবে দিব তা তো আমি জানি না। এক কাজ করি, সজীবরে কল করে দেখি ও জানে নাকি। হ্যালো। হ্যাঁ বল। দোস্ত কই তুই? আমি বাসায়, তুই কই? আমিও বাসায়। কিছু বলবি? নতুন বছরের বই কবে দিব তুই কিছু জানস? কেন, তুই জানস না? আমি জানলে কি তোরে বলতাম? নতুন বই দিব জানুয়ারির 20 তারিখে। দোস্ত সত্যি বলতেছু? নতুন বই নেওয়ার খুব পারাপারি দেখতেছি। পড়ার বেলা ঠনঠনা, বই নেওয়ার বেলা পারাপারি। আমি কিন্তু তোর চেয়ে ভালো পড়া পারি। তুই যে কেমন পড়া পারো সেটা কালই দেখমুনি। কেন, কাল দেখবি কেমনে? কাল পরীক্ষার রেজাল্ট দিব। কাম সারছে রে। কে এখনই কাপাকাপি শুরু করলো? কিসের কাপাকাপি? কালই দেখা যাবে। ঠিক আছে, কাল সকালে আসিস। মা, আমি একটু বাইরে গেলাম। তোরে কতবার বলছি এখন দিনকাল ভালো না, বাইরে যাওয়া যাইব না। তুই এমন কি হয়ে গেছস, বাইরে না গেলে তোর হয় না? এই এলাকায় তোর বয়সী কত পোলাপান আছে, কই তারা তো প্রতিদিন এত বাইরে যায় না। এতটুকু চ্যাংরা তুই, তোর প্রতিদিন এত বাইরে কি দরকার হয় কিছুই বুঝি না। প্রতিদিনই কানের ঘুরে আইসা মা একটু বাইরে যায়, মা একটু বাইরে যায় শুরু করে দেস। যা ঘরের ভিতর যা, মোবাইলে সাগর অ্যানিমেশন কার্টুন ভিডিও দেখ, একদম বাইরে যাইতে পারবি না। আরে মা, না শুই নাই শুরু করলে বক বক, আগে শোনো কি জন্য বাইরে যামু। তোর থেকে আমার কিছু শোনার লাগবো না, যা তুই ঘরের ভিতর যা। আরে মা, আগে কথাটা তো শোনো যে কি জন্য বাইরে যামু। তুই তো দিন দিন ভারী বেদব হয়ে যাইতেছু, তুই আমার মুখে মুখে কথা কস। দেখি ক, বাইরে তোর কি দরকার? আজকে আমার রেজাল্ট দিব। আবার মিথ্যা বলস আমার কাছে? তোমার কাছে মিথ্যা বলবো কেমা? সেদিন বললি ডিসেম্বর মাস পুরাই স্কুল বন্ধ। স্কুল তো বন্ধই, আজকে যে রেজাল্ট দিব, রেজাল্ট দিয়ে তো আর স্কুলে দেরি করবো না, কোনো ক্লাস টেলাস করা লাগবে না, অমনি চলে আসবো। সত্যি রেজাল্ট দিব নাকি অন্য কোনো চক্কর আছে? মা, তুমি আমার কথা বিশ্বাস করো না? না, আমি তোর কথা বিশ্বাস করি না। আচ্ছা, তাহলে আমি সজীবরে কল দিই, তুমি সজীবের সাথে কথা কও। দে, সজীবরে কল দে। হ্যালো। দোস্ত কই তুই? আমি বাসায় আছি, স্কুলে যাওয়ার জন্য বের হচ্ছি। কেন, তুই যাবি না? হ্যাঁ যামু, তুই একটু আমার মার সাথে কথা বলতো। কেন, কি হয়েছে? আজকে যে আমাদের রেজাল্ট দিব, মা তা বিশ্বাসই করতেছে না। দে আন্টির কাছে ফোনটা দে। মা নাও, সজীবের সাথে কথা বলো। আসসালামু আলাইকুম আন্টি। ওয়ালাইকুম আসসালাম। বাবা কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, আপনি কেমন আছেন আন্টি? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তুমি আর সাগর কোথায় যাওয়ার প্ল্যান করছো? আজকে আমাকে রেজাল্ট দিব, তাই স্কুলে যাইতে হবে। সত্যি রেজাল্ট দিব নাকি অন্য কোনো চক্কর আছে তোমাগো? না আন্টি, কোনো চক্কর নাই, সত্যি রেজাল্ট দিবে। বিশ্বাস না হয় আমার মার সাথে কথা বলেন। দাও তো ফোনটা, তোমার আম্মুর কাছে দাও তো। আম্মু নাও তো, আন্টির সাথে একটু কথা বলো তো। কেমন আছেন আপা? ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। তা পোলাপানের কি আজকে সত্যি রেজাল্ট দিব? হ্যাঁ, আজকেই তো ওদের রেজাল্ট দিব। কেন, আপনি জানেন না? ওইটা জানার জন্যই আপনার সাথে কথা বললাম। আপা একটা কথা বলি শোনেন, কিছু মনে করেন না। বাচ্চাদের সবসময় এত প্রেশার না দিয়া ওদেরকে একটু ওদের মতো চলতে দেওয়া উচিত। সবসময় ওদেরকে বাসায় আটকে রাখা ঠিক না। ঠিক আছে আপা, আমি তাহলে সাগরে পাঠায়া দিতেছি। আপনি একটু সজীবরে বইলা দিয়েন, রেজাল্ট শুইনা কোথাও যেন দেরি না করে, সোজা বাসায় যেন চলে আসে। আচ্ছা, আমি বইলা দিতাছি। তাইলে যা, রেজাল্ট শুনে কোথাও দেরি করবি না, সোজা বাসায় চলে আসবি। ও মা, তুমি এমন কেন? দেখছো ওই আন্টি কত ভালো, তোমার মতো অত প্যারা দেয় না। তুমি সব সময় শুধু আমারে প্যারাই রাখো। কি বললু? তুই আমার ভুল ধরস, তোরে তো আজকে শেষ করে ফেলামো।